পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে প্রতি বছর লাখো মুসল্লি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন আরাফাতের ময়দানে। যেহেতু হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনে অনেক বেশি কায়িক পরিশ্রম করতে হয়, তাই এজন্য শারীরিক সুস্থতা তথা শারীরিক ফিটনেস যথেষ্ট গুরুত্বপূর্ণ। হজ পালনকারীদের মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা নেহাত কম নয়। হজ পালনের আগে ডায়াবেটিস রোগীদের কিছু ঝুঁকি থাকে। ডায়াবেটিক রোগীদের যেসব সতর্কতা ও যা করতে হবে তা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 1. আগে থেকেই একজন অভিজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শে ইনসুলিন বা ওষুধের মাত্রা নির্ধারণ করে অবশ্যই রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। 2. আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা যেমন কিডনি ও লিভার ফাংশন, রক্তের কোলেস্টেরলের মাত্রা, ইসিজি, চক্ষু পরীক্ষা সহ প্রয়োজনীয় পরীক্ষা করে দেখতে হবে। 3. হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অ্যাজমা সহ অন্যান্য জটিল রোগ থাকলে সেগুলোরও চিকিৎসা নিন। 4. হজ পালনের সময় প্রচুর পরিমাণে পানি, চিনিবিহীন তরল খাবার খাবেন। গরমে ও পরিশ্রমে পানিশূন্যতার ঝুঁকি বেশি থাকে। 5. ইনসুলিন বা ট্যাবলেট নিয়ে কোনো অবস্থাতেই না খেয়ে বের হবেন না। 6. খেজুর ও পানি সঙ্গে রাখুন। খেতে দেরি হলে বা ডায়াবেটিস কমে যাওয়ার মতো আশঙ্কা দেখা দিলে তা খেয়ে নিন। 7. নিজে নিজে ইনসুলিন বন্ধ করে ট্যাবলেট নেবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সহজে বহনযোগ্য পেন ডিভাইস ব্যবহার করুন। 8. মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের মাত্রা নির্ধারণ করবেন না। 9. একটি গ্লুকোমিটার সঙ্গে নিয়ে যাবেন এবং নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করবেন। 9. শুষ্ক মরু আবহাওয়ায় পায়ের যত্নে বিশেষ নজর দেবেন। পা ফেটে গেলে ভ্যাসলিন ব্যবহার করবেন। নিয়মিত পা পরীক্ষা করবেন। 10. অতিরিক্ত গরমে ত্বকে ফুসকুড়ি, চুলকানি এবং সানবার্ন থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করুন। 10. বিশাল জনসমাগমের কারণে শ্বাসতন্ত্রের অসুখ, ডায়রিয়া, ফুড পয়জনিং সহ অন্যান্য সংক্রামক ব্যাধির আশঙ্কা বেশি থাকে। তাই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিধি মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন। 11. প্রাথমিক চিকিৎসার জরুরি কিছু ওষুধ যেমন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টাসিড, অ্যান্টি আলসারেট, পেট ব্যথার ওষুধ, ওরস্যালাইন প্রভৃতি একজন চিকিৎসকের পরামর্শে পরিমাণ মতো নিয়ে নিন। আপনার হজযাত্রা আল্লাহ কবুল করুন। আমিন।